জামাইকে নিজের হাতে এত মজাদার একটা পিঠা বানিয়ে খাইয়েছি, পিঠা খেয়ে তো তাকে পটিয়ে ফেলেছি আজকে। সে আমাকে বলে এতদিন ধরে তুমি যেই জিনিসটা দেখছিলে সেটাই তোমাকে কালকে কিনে দিব। সকালেই আমরা বেরিয়ে পড়ি সেই জিনিসটা কেনার জন্য, যেটা আমার অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল। এই ডাইসন হলো প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন, যেটা আমার পূরণ হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। হয়েছে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। ফোনে সবসময় অনেক ভিডিও রেকর্ড করি, কিন্তু আসলে আলসামির ঠেলায় আমার আর ভিডিওগুলো এডিট করা হয় না। দিন হঠাৎ করে আমার কেন জানি অনেক পিঠা বানাতে ইচ্ছে হয়েছে। অনেকদিন ধরে আসলে ভাবছিলাম যে পিঠা বানাবো। পরে রাত 11টা বাজে আমি পিঠা বানাতে বসি। সীমান্ত আসলে আমাকে বলছিল তার ক্ষুধা লেগেছে। আমরা যেহেতু সন্ধ্যার মধ্যেই ভাত খেয়ে ফেলি, রাত হলেই আমাদের তখন একটু ক্ষুধা লাগে। আমি যে পিঠাটা বানাচ্ছি এটা আমার সব থেকে ফেভারিট একটা পিঠা। পিঠা বানাতে বেশি জিনিস লাগে না, ঘরে থাকা জিনিস দিয়ে আসলে অনেক ইজিলি এই পিঠাটা বানানো যায়। আমি 2টা ডিম ফেটে নিয়েছি আর চুলার মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম জাল করার জন্য। এখন আপনাদের সাথে এই পিঠা বানানোর একটা ছোট রিল শেয়ার করেছি। আপনারা বলেছিলেন যে আপনাদের জেলায় এটাকে জামাই পিঠা বলে, তো আমরা এটাকে সাস পিঠা বলে থাকি। আপনারা যেহেতু জামাই পিঠা নামেই চেনেন, তো আমি আজকে জামাই পিঠাই বলছি এই পিঠাটাকে। অলরেডি এখানে বলক চলে এসেছে আর আম্মুকে আমি ভিডিও কলে রেখে আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে করে আমি এই পিঠাটা বানাচ্ছিলাম। তো অলরেডি জাল হয়ে গিয়েছে, দুধটাকে এখন জাস্ট আমি একটু ঠান্ডা করে নিব। ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমি ভুলে আসলে কম চিনি দিয়ে ফেলেছিলাম ফার্স্টে, বাট আমি যখন পরে একটু টেস্ট করে দেখেছি তখন মনে হলো যে আরো চিনি দরকার। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আমি ডিমের সাথে ভালো মতন মিক্স করে নিচ্ছি। আমার ইউটিউব আমার মা, আমার মা ওই পাশ থেকে আমাকে সব শিখিয়ে দেয় আর আমি এদিক দিয়ে সবকিছু করি। আমার কাছে মনে হয় ইউটিউবে কোনো কিছু দেখার থেকে মায়ের কাছ থেকে জিজ্ঞেস করলেই জিনিসটা আরো বেশি ভালো হয়। পরিমাণ মতন আমি একটু ময়দা দিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালো মতন ডিমের সাথে মিক্স করার পর এখানে আমি দুধ দিব। কিন্তু আমি ভালো মতন ঠান্ডা করে নিয়েছি। এখানে ঠান্ডা দুধই ইউজ করতে হবে, গরম দুধ ইউজ করলে ব্যাটারটা ভালো হবে না, একদম ঠিক টাইপের হতে হবে। দেখেন জাস্ট ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমি ইজিলি বানিয়ে ফেলছি পিঠা। আমি অলরেডি তেলটাকে গরম করতে দিয়েছি। এরপরে যে সাসটা আছে এটা আমার শাশুড়ি মায়ের অনেকদিন আগে সে বাংলাদেশ থেকে আনিয়ে রেখেছে। তো আমার শাশুড়ি মা কখনো এটা দিয়ে পিঠা বানায়নি, আমাকে দিয়ে দিয়েছিল যেন আমি পিঠা বানাই। তো বাংলাদেশে আছে এই জন্য তাকে বানিয়ে খাওয়াতে পারলাম না, বাংলাদেশ থেকে আসলে অবশ্যই তাকে বানিয়ে খাওয়াবো। আমার হাতে যে জিনিসটা দেখছেন এটাই মেনলি সাস। তো এটাকে আমি ভালো মতন তেলে আগে গরম করে নিয়েছি। ওর ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে তারপর আবার তেলের মধ্যে দিলেই আসলে মেনলি সেই পিঠাটা বের হয়ে যাবে। কিন্তু আজকে প্রথম এই পিঠা বানাচ্ছি, কখনো আসলে আমার এই পিঠা বানানোই হয়নি। তো ফার্স্টের পিঠাটা আমি একটু পুড়িয়ে ফেলেছিলাম। পরে আম্মু বলল যে একটু জাল কমিয়ে দিয়ে দিয়ে ভাজো, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব মজা হবে। পরের পিঠাগুলা এত পারফেক্টলি হয়েছিল আর খেতেও এত বেশি মজা হয়েছে, একদম কুড়মুড়ে হয়েছিল। সীমান্ত তুমি কোন কপাল নিয়ে আসছো? চান কপাল। আমি আবার গ্রুপ কলে আমার খালামণিদেরকে আমার মাকে একসাথে রেখে আমি পিঠা বানাচ্ছিলাম, তাদেরকেও দেখাচ্ছিলাম যে আমি কি সুন্দর পিঠা বানিয়েছি। নতুন যখন কোনো কিছু বানাই তখন এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে, তখন ইচ্ছা করে যে সবাইকে একটু দেখাই। বক্সে করে কিছু পিঠা আমার ননসের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়েও গিয়েছে বাচ্চাগুলো। নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এত সুন্দর করে পিঠা কিভাবে বানালাম। দেখো তোমার জন্য কি বানাই আনছি। থ্যাংক ইউ সো মাচ। আর রাতের 1টা বাজে এইসব খাইতে হইলে কপাল লাগে, ঠিক আছে, মানে কপালালা বউ লাগে, এটা সত্যিকার কথা। ভাই জামাই এত সুন্দর করে প্রশংসা করছে, আর কি লাগে বলেন। জামাইকে তো পিঠা খাইয়ে আমি একদম ভুলিয়ে ফেলেছি। এরপরে সে আমাকে বলছে যে তুমি অনেক দিন ধরে ডাইসন দেখছো, আমি জানি, তোমাকে কালকেই আমি ডাইসন কিনতে নিয়ে যাব। পরের দিন ডে অফ ছিল সীমান্তর, আর ঘুম থেকে উঠতেও না আমাদের একটু লেট হয়েছে। তো সে আমাকে বলেছে আজকে ডাইসন কিনতে নিয়ে যাবে। আমি খুশি খুশি একটা সুন্দর ড্রেস পরে রেডি হয়ে যাই। আমি একটু সুপার শপে এসেছিলাম, তখন এই গাছটাই দেখেছিলাম যে সাকুরা ফুল ফুটে গিয়েছে অলরেডি। সেখানে যেই ছবি তুলি, একটু ভিডিও করি। আর আমার পরে এই সুন্দর 3 পিসটা আমি নিয়েছি RTA চিফোরিয়া থেকে। এত সুন্দর, আমি বলবো যে ঈদের জন্য একটা পারফেক্ট একটা ড্রেস, আর কালারটাও এত সুন্দর, এত সোভার। প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন, যেহেতু এটা একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস। ম্যাচিং করে ব্যাগ, জুতা সবকিছুই নিয়েছিলাম, আর সাথে একটা আমি মালা অ্যাড করেছি পার্লেট, যেন দেখতে একটু গর্জিয়াস লাগে ড্রেসটা। দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছি। দেখেন গাছটা দেখতে এতটাই সুন্দর, একটা পাতা নেই, সবগুলো কিন্তু ফুল। গুগলে দেখলাম যে জাপানে আসলে কোথায়
কোথায় ডাইসনের শপ আছে। পরে দেখলাম যে টোকিওতে আছে একটা ডাইসনের শপ, তো সেখানেই চলে যাচ্ছিলাম আজকে। অনেকেই বলতে পারেন আমি গাড়ির পিছনে কেন বসেছি। আমার হাজবেন্ড যেহেতু কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তো আমি যেই পাশটাতে বসতাম সেই পাশটাই আসলে মেনলি চেপে গিয়েছি একটু। আমি ভয়ে আসলে ওই পাশে বসতে চাচ্ছিলাম না, এই জন্য আমি পিছনে যেয়ে বসে আছি। তো সেই শপিং মলের সামনেই চলে এসেছিলাম, আর এই শপিং মলের ভেতরেই ছিল ডাইসনের শপ। মলটা দেখতে এত বড় আর এত বেশি সুন্দর ছিল, আমি জাস্ট কতক্ষণ ধরে তাকিয়েছিলাম। শপিং মলে অনেক বড় বড় ব্র্যান্ডও ছিল। আপনারা যদি কেউ লোকেশন জানতে চান আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। একটা নেকলেসের দাম ছিল 6 লাখ, 7 লাখ, 8 লাখ। ব্যাগের দামের কথা তো আমি নাই বলি, এই দাম শুনে আমার মাথা একদম ঘুরে গিয়েছে, কিন্তু ব্যাগটা এত বেশি সুন্দর ছিল। কখনো আমরা কারোরপাতি হয়ে যাই তখন আসলে আমি এই ব্যাগ কিনতে পারবো, আদারওয়াইজ কখনোই সম্ভব না। মলের ভিতরে আসলে অনেকগুলো ব্র্যান্ড ছিল, তো আমরা ডাইসনের যে শপটা ছিল সেটা খুঁজতেছিলাম। তারপরে বললো যে তারা নিচতলায়, এরপরে নিচতলায় চলে আসি, পেয়ে গিয়েছি আমার সেই স্বপ্নের ডাইসন, যেটা কেনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। মানে আবার এই একটা জিনিসেরই প্রবলেম, তারা আবার এটার সাথে যে মেইন বক্সটা থাকে সেটা তারা প্রোভাইড করে না, তারা হচ্ছে আলাদা একটা বক্স প্রোভাইড করেছিল। এরপরে তারা আমাকে হচ্ছে দেখাচ্ছিল যে এটা কিভাবে ইউজ করতে হবে। সারাদিন শুধু এটারই ভিডিও দেখি, আর এটা দেখতে দেখতে আমি বুঝে গিয়েছি এটা কিভাবে ইউজ করতে হয়। সীমান্ত আমার পাশে থেকে বসে এই জিনিসটা দেখছিল যে এটা কিভাবে ইউজ করতে হয় আর কি সুন্দরভাবে কার্লটা হয়ে যায়। আমার এত বেশি হ্যাপি ফিল হচ্ছিল, ওরা আমার নিজের হেয়ারের মধ্যেই হচ্ছে এটা ইউজ করে দেখাচ্ছিল। জানি যারা ডাইসন চেনেন প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন এটা কেনার। ফাইনালি আমার হাজবেন্ড আমার এই স্বপ্নটা পূরণ করেছে। এটা অনেক এক্সপেন্সিভ, তাই আসলে আমি নিজেও কখনো এটা কেনার সাহস পাইনি। তো সীমান্ত যে আমাকে কিনে দিবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। তাই ডাইসনের পিঙ্ক ব্যাগটা দেখেন কি কিউট, কি সুন্দর লাগছে। আমি জাস্ট পিঙ্ক ব্যাগটার প্রতি অবসেসড হয়ে গিয়েছিলাম, এত বেশি এক্সাইটমেন্ট হয়ে গিয়েছিলাম। এক্সাইটমেন্টের ঠেলায় আমি তাদেরকেও বলেছি এটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে ভ্যালেন্টাইনের গিফট দিয়েছে। এবারে ভ্যালেন্টাইনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমি আমার স্বপ্নের জিনিসটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পেয়েছি। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন সবসময় এইভাবেই ভালো থাকতে পারি, আমার হাজবেন্ড যেন আমাকে সবসময় এইভাবেই ভালোবাসে। সে ভ্যালেন্টাইনের গিফট কিনে খুশি করে আমার চিনিয়ে দেয়। এত বেশি খুশি ছিলাম, আমি ব্যাগটা আমার হাত থেকে রাখতেই চাচ্ছিলাম না। সীমান্ত বলছিল তো ব্যাগটা আমাকে দাও, অনেক বেশি ভারী। সে আমার ফেভারিট কফিটা আমাকে কিনে দেয়। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আর মনুজ ডায়েরি এটা আমারই ফেসবুক পেজ, অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো করে যাবেন।